এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 476। প্রথম প্রশ্ন, সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। একাত্তরের ডায়েরি লিখেছিলেন হচ্ছে সুফিয়া কামাল। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পরে। ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। পরের প্রশ্ন, ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন বিপি ওয়াদিয়া। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অনুশীলন সমিতি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিং। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। এরপরে 2 দাগের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? অন্নদা মঙ্গল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো। রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটি ভুল। সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটি ভুল। সঠিক উত্তর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। এটিও ভুল, কেননা হাজী শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়। এটিও ভুল, কেননা নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তারকনাথ পালিত, এটি হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আর ডক্টর আম্বেদকর, এটি হবে ডক্টর আম্বেদকর পুনা চুক্তি। আর রশিদ আলী, এটি হবে আজাদ হিন্দ ফৌজ। আর জওহরলাল নেহরু, এটার সাথে অপশান মিলছে না, তাই যেটা পড়ে রয়েছে লাহোর অধিবেশন। এরপরে বিবৃতিতে চলে আসি। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.2 বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। ব্যাখ্যা 1, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। নেক্সট 2.5.3, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। পরের প্রশ্ন রয়েছে 2.5.4 বিবৃতি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।